আন্তর্জাতিক ভূরাজনীতি ও মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, আর অন্যদিকে তেহরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে ঘোষিত 20% শুল্ক আরোপের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলেও ইরানের উপর মার্কিন নৌ অবরোধ পুনর্বহাল রাখা হয়েছে এবং ইরানের বন্দরগুলোকে অবরুদ্ধ করার প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নিজে থামতে বলার আগ পর্যন্ত ইরানের ওপর মার্কিন সামরিক হামলা অব্যাহত থাকবে। ওয়াশিংটনের এই অনড় অবস্থানের মধ্যে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দেশটি দক্ষিণাঞ্চলের একাধিক শহর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশেপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলা ও বিস্ফোরণের অঞ্চলের সার্বিক নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও বসে নেই। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী দাবি করেছে, তারা মঙ্গলবার ভোরে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। তবে ইরানের এই দাবির বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের জাতীয় অবকাঠামোয় কোনো আঘাত এলে তার জন্য ইসরায়েলকেও চরম মূল্য দিতে হবে। হরমুজ প্রণালীতে শুল্কের সিদ্ধান্ত বাতিল। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর পূর্বে ঘোষিত 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্কিত শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন। তবে শুল্ক প্রত্যাহার করলেও ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধের বিষয়টি তিনি আবারও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালী ইরান ব্যতীত বিশ্বের অন্য যে কোনো দেশের জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। ইরানকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখার পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানের মিথ্যাচারী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্বের কারণেই তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে, যা মূলত দেশটিকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুল্কের বিকল্প হিসেবে ট্রাম্প এখন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। আগ্রাসন চললে হরমুজ প্রণালী কখনোই খুলবে না। যুক্তরাষ্ট্র অবরোধ ও আগ্রাসনের মুখে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরানও। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী কখনোই উন্মুক্ত করা হবে না। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া এক বিবৃতিতে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্র সীমায় নিয়ন্ত্রণ ও সুরক্ষার প্রশ্নে দেশের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই পিছপা হবে না। হরমুজ প্রণালী উন্মুক্ত করার একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। জেনারেল আকরাম মিনিয়া আরও পুনর্ব্যক্ত করেন যে, শহীদদের রক্তের, বিশেষ করে ইসলামী বিপ্লবের শহীদ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো মূল্যে তারা এই প্রতিশোধ গ্রহণ করবে। সব মিলিয়ে শুল্ক কূটনীতিতে ট্রাম্পের অবস্থান পরিবর্তন হলেও মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত ও হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থা আরও দীর্ঘস্থায়ী রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় তা সময় বলে দেবে। একদিকে ট্রাম্পের রণকৌশল ও নৌ অবরোধ, অন্যদিকে ইরানের যে কোনো মূল্যে প্রতিশোধ নেওয়ার অনড় প্রতিজ্ঞা। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের পিছু হটা কি নতুন কোনো বড় ঝড়ের পূর্বাভাস, নাকি ইরান আসলেই পারবে মার্কিন ব্লকেট ভেঙে ঘুরে দাঁড়াতে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা জানতে চাই, পৃথিবীর কোন প্রান্ত থেকে আজ আমাদের সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য সহ যে প্রান্ত থেকে আপনারা দেখছেন না কেন, আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ভূরাজনীতির এমন সব গরম খবর এবং বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।
বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বৈশ্বিক ইস্যু ও তার ভেতরের খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।